আমারও কালকে তারও আমরা কিতাব পর্যন্ত সহ্য করবো। ডাক্তারবাবুর এই যে আচরণটা আমরা খুব দুঃখ পাইলাম। আমরা ডেড বডি এখন নিয়ে যাই, কোনো অসুবিধা নাই। চিকিৎসার কারণে, চিকিৎসার গাফিলতির কারণে সে মারা গেছে। কিন্তু ডাক্তারবাবু গালি দিছে, ব্যবহারটা খারাপ করছে। চিকিৎসকের এই ধরনের আচরণ আমরা মানিয়ে নিতে পারি না সাধারণ মানুষ। আমি যখন এমএসসি কে জিজ্ঞেস করছি, এমএসসি শুধু মাথা নাড়ে, কিছু কোনো রেসপন্স নাই। কাছে গেছি, তাইনে কইছে তাইনে জানে না, এমএসএ জানে। আমি এমএস এর কাছে গেছি দৌড়াইয়া, এমএসএ কোনো রেসপন্স করছে না। এমএস আছে কোন অফিসে বই, আপনারা একটু কাইন্ডলি যান, গেছি গান আমি গেছিলাম না, তাইনে আমার পার্সোনালি চিনি এমএসএ। ঘটনা হয়েছে আমরা ঠাকুরে নিয়ে আইছি, হঠাৎ করে তার বুকে পেন শুরু হয়েছে, গাড়ি নিয়ে আমরা নিয়ে আইছি। আওয়ার পরে আমরা তার সঙ্গে সঙ্গে উঠছি, 12টার সময় আইছি। আবার পরে ডক্টরের কাছে পাল চলেন না, আমরা তার একটা জিও করবো, ইসিজি করবো। ইসিজি হওয়ার পরে আধা ঘন্টা লাগছে ইসিজি মেশিন আইতে। এখন পর্যন্ত ইসিজি মেশিন নাই। ইসিজি মেশিন নিয়ে আইছে আধা ঘন্টা পরে, এই ইসিজি মেশিন কাজ করে না, কয় ব্যাটারি নাই, এই সেই ব্যাটারি নাই নাই। যে ডক্টর পরিষ্কার করে, একজন ডক্টর আছে হিন্দিতে কথা কয়, সে আমার কয় সে টিপার, খালি টিপার, কিন্তু ইসিজি মেশিন চালাইতে পারে না। এজ এ ডক্টর এরকম অবস্থা, আমরা স্বাস্থ্য এই অবস্থায় আমরা ধর্মনগর, তার একটা ডিস্ট্রিক্ট হসপিটাল। কি নাম পেশেন্টের? জলালউদ্দিন। আপনার বাসা আমরা ধর্মনগর, রাজবাড়ি, পটরশি। আপনার নাম? হ্যাঁ, আমার নাম রুহেল আহমেদ। 6 আগস্ট 2026 আনুমানিক 12টা 7 নাগাদ আব্দুল জালালউদ্দিন, অ্যারাউন্ড 60 ইয়ার্স, মেল। ওনার ওয়াইফের নাম লাইলি বেগম। রাজবাড়ি থেকে নিয়ে আসা হয়েছে ওনাকে, ওনার পরিবারের মানুষ নিয়ে এসেছেন। আনার পরে আমি যথাযথভাবে এক্সামিন করেছি, আমার পিজি এক্সামিন করেছি। আমরা পেশেন্টকে মৃত অবস্থায় পেয়েছি, ঠিক আছে। মৃত অবস্থায় পেয়েছি, পাওয়ার পরে তারা এখানে আমার ইমার্জেন্সি রুমের মধ্যেই কর্তব্যরত অবস্থায় আমার করে মানে বলেছে আর কি, আপনি কোনো চেষ্টা করেন মানে রিভাইভ করা যায় কিনা। তো আমি দেখেছি অলরেডি এক্সপায়ার্ড, তো মৃত মানুষকে আমি কীভাবে দিতে পারবো, ঠিক আছে। তো আমি বলেছি আমার প্রোটোকল ওয়াইজ যে একটা ইসিজি ডিক্লেয়ার করার আগে ইসিজি কনফার্ম করতে। তো ভাইদেরকে আমি বলেছি আপনারা ওখানে অপেক্ষা করেন। ওরা পেশেন্টকে নিয়ে করিডোরে নিয়ে গেছে। ভাইদেরকে ওই রুম থেকে ইসিজি মেশিন নিয়ে ডাক্তারবাবু গেছেন ইসিজি করতে। ইসিজি মেশিনটা প্রপার প্লেস করতে লাগে, প্রপার জায়গায় প্লেস করে ইসিজি লিস্টগুলি লাগিয়েছে। অসংখ্য লোকেশন, ওরা প্রায় অ্যারাউন্ড 60-70 লোকেশন ঘেরাও করে ফেলেছে। ওনাকে ধাক্কাধাক্কি, তো উনি প্রপারলি লিস্টগুলি লাগাতে পারছেন না। তো বলেছেন আচ্ছা আরেকটা মেশিন নিয়ে আসো, ইমার্জেন্সিতে রাখা আছে, মেডিসিন ওয়ার্ডে আছে, মেশিন নিয়ে আসো। বলার সঙ্গে সঙ্গে ওরা ইমার্জেন্সিতে কেন ইসিজি মেশিন কাজ করছে, মেশিন কিন্তু কাজ করছে। সেই মেশিন দিয়ে আমরা এর আগেও একটা পেশেন্টের ইসিজি করেছি ওই রুমে, আমাদের একটা ব্রাদারের ইসিজি করা হয়েছে সেই মেশিন দিয়ে। তো ইসিজি এসছে, তো ওনাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়েছে, মেশিনকে ফ্লোরের মধ্যে ফেলেছে 2-3 বার, হ্যাঁ, ফেলে আক্রমণাত্মক ভঙ্গিতে এসে আমাকে হুমকি দিচ্ছে, ভিডিও করছে একজন, যে আপনি এখানে কেন বসেছেন, এমএসকে আনুন, কেন ইসিজি টেকনিশিয়ান নেই, কেন ইসিজি মেশিন কাজ করছে না, একবারে নানান কথাবার্তা। হ্যাঁ, তো এরপরে আমাকে ফিজিক্যাল অ্যাসল্ট করারও চেষ্টা করেছে, ঠিক আছে। আর বারবারই আসছিল, 1বার 2বার 3বার ওরা এসে মানে হামলা করার চেষ্টা করেছে। তো ওনাদের একটা অভিযোগ আছে ম্যাডাম, যে উনি বলছে যে ইসিজি ম্যাডাম যে চালান, যিনি টেকনিশিয়ান, উনি এখানে নেই, সেই বিষয়টা কী বলবেন? ইসিজি টেকনিশিয়ান তো ঠিক আছে, কিন্তু হ্যাঁ, মঙ্গল বৃহস্পতি ছুটি, ওনার ডিউটি মানে সরকারি পোস্টিংই হচ্ছে গিয়ে পানিসাগর হসপিটাল, আর সম্পদ শুক্র আমাদের এখানে। তাছাড়া ডাক্তারবাবু নিজে গেছেন, উনি তো পোস্ট গ্রাজুয়েট, তো উনি তো সঙ্গে আমাদের সিস্টার গেছেন, জিডিএ গেছেন। ওরা বলছে যে ইসিজি মেশিনটা কাজ করছিল না, ইসিজি মেশিন কাজ করছিল, সেই মেশিন দিয়ে এরপরে আমরা ধরেন 10 মিনিটের মধ্যে সেই মেশিন দিয়ে আমাদের ব্রাদারের ইসিজি করেছে, এবং ডেট এন্ড টাইম লেখা আছে আমাদের কাছে, ইসিজিটা আছে।
এটা হয়তো বা একটা ট্রলির মধ্যে বডি রাখা তো বেশ হেলদি পেশেন্ট নিজে মারা গেছে। তো ইজিজিটা প্লেস করার জন্য আমরা বলেছিলাম যে এদিকে নিয়ে মানে এখানে করলে আমাদের ফুল আছে রাখার জন্য, ওরা বারান্দায় নিয়ে গেছে, তো এটা প্লিজ প্রপারলি প্লেস করে তারপরে তো লাগাতে হবে, নড়াচড়া করতেই পারে, এতগুলি মানুষ কান্নায়। এরপরে ওনার ওয়াইফ এর মধ্যে সেন্সলেস হয়ে শকে উনি সেন্সলেস হয়ে পড়েছেন, দুঃখ ডিপ্রেশন। তো কিছু পার্টি থেকে ধরছে, কিছু ধাক্কা ধাক্কি, একটা মানে কন্ট্রোল সিচুয়েশন ছিল না। সঙ্গে সঙ্গে উনি বলছেন ঠিক আছে এই মেশিনে যদি আসছে না আরেকটা মেশিন নিয়ে আসে, ওই সময়টা পর্যন্ত ওনারা দেননি। ওনারা আক্রমণাত্মক ভঙ্গিতে এসে আমাদেরকে ওনাকে তো অ্যাসল্টই করতেন, ধাক্কেই দিয়েছে না। আমি আমার গায়ে হাত তুলে নিই, কিন্তু আমাকে প্রচণ্ড বাজেভাবে কথাবার্তা এবং মারবেন কেন আমি এখানে বসেছি, খুবই দুঃখজনক। আমি ভীষণ মানে ট্রমাতে আছি। কি নাম ম্যাডাম? আমার নাম ডক্টর সুমালিনা।